প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম কইরা তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে, যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে ফালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না, এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে? ভালো লাগছে, কাছে ভালো লাগে না। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিবরাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিবরাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি জিবরাইল, আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আমি আর কাউকে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করতো, কখন জানি শবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখবো। বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাকতো। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইসুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজা কেটে খাওয়াই দিত, বোধ হতো না। যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকবকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওট বড় পছন্দ হয়েছে। নবীজি ওটওয়ালার কাছে গিয়ে বললেন, ওটটা কি বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিয়েছেন, নবী ওট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা, যারে ওট দিছো চিনোস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি।
আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুননা চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক এটা। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি ফাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন, আপনার নাম? মুস্তাকিম, আপনার নাম? 3 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরগণ না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাই। এই নামটা কি জানেন? এটা আপনার ফার্স্ট কার্ড। ডাইরেক্ট ফার্স্ট কার্ড দিবেন। সিনোস নি আমি গেডা ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছি। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। নারে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত।
আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই, কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, কিন্তু 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানোর? না। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাদেরটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, ডাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের চাইতে কম নি, তাদেরটা আমরা দিই। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? এবার বলেন, প্রশংসা দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, নাম দেনেওয়ালাকে, জ্ঞান দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে, সুস্থতা দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে, হায়াত দেনেওয়ালাকে, মত দেনেওয়ালাকে, ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। পৃথিবীতে যত প্রশংসার কথা আছে, আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, ওই নবী ভাইয়া কাদের নবী? যাদের নবী তারা কইেন, আর যারা বিরোধী দল আছেন চুপ করে থাকলেও চলবো, সমস্যা নেই। বুঝেন না মনে হয়? যারা মূসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা ঈসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত তারা একবার কোন সুবহানাল্লাহ। যার সৌন্দর্যের কোনো তুলনা নাই, ভাইয়া ওই নবী জানি কাদের নবী? কাদের নবী? নবী যখন মুস্কি হাসতো, আমাদের নবী যখন মুস্কি হাসতো, মিস্টার আবু জাহেলের নাম তো শুনছেন? যত দুশমনি করছে নবীর লেগে, কিন্তু কোনোদিন নবীর চোখে চোখ রেখে কথা বলে না। এই তাকাস না, তাকাইলে সব ভুলে যাবে। যার চোখের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার আওয়াজ মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার চরিত্রের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার গুণের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার সমস্ত কিছু ইউনিক তিনি আমাদের নবী। এই আওয়াজটা একটু বড় লাগবে, সবাই মিলে বলেন। যিনি সর্বদিকেই আনকমন তিনি আমাদের নবী। নো ম্যাচিং ওয়ান, কোন কেউ ম্যাচিং দিতে পারবে না। যার যোগ্যতাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সবকিছু দান করে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে শিল মেরে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
একদিন যখন সময় আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমাদের নবীকে মাটি থেকে মেরাজে। সুবহানাল্লাহ। এবার আমি আশিকদের একটু মনোযোগ চাইবো, যারা আশিক দিলওয়ালা যারা, আমরা সবাই অবাক হচ্ছি কি নবী মাটি থেকে আল্লাহর দয়ায় ওইখানে গেলেন, আল্লাহর সাথে দ্বিধা নেই। এটা আমাদের কাছে অবাক করার বিষয়। কিন্তু আশিকরা বলে এসি রুম ফালাইয়া কেউ গরমে আইবো, বলেন না। ভালো একটা চাকরি ফালাইয়া কেউ মুদির দোকানে চাকরি করব, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। এবার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে কষ্ট আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? অপমান আছে না নাই? দুঃখ আছে না নাই? যন্ত্রণা আছে না নাই? আসমান এগুলা, আসমান এগুলা। আল্লাহ নবীকে কষ্ট থেকে মুক্তি দিয়ে উপরে নিয়ে গেলেন। যেখানে টেনশন, সেই নবী আবার জমিনে নেমে এসেছেন। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে একটু বুঝবেন। আল্লাহ দয়া করে নবীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে টেনশন দুঃখ কিচ্ছু নাই। সে নবী আবার নিজে থেকে নামে আসছে। এবার বলেন, যাওয়াটা বেশি চমৎকার নাকি আসাটা? আপনি আমি হইলে জীবনে অনেক কষ্ট পাইছে দুনিয়া, আর লইতাম না। आशिक बोले जाना बड़ी अजीब है या फिर लौट के आना बड़ी अजीब है। ओ नबी रहमतुल लिल आलमीन, দুনিয়ার জমিনে তো কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, কাফেরদের অত্যাচার, এদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার, হাজার অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন যেখানে কোনো টেনশন নাই, কষ্ট নাই। তারপর আবার জমিনে কেন আপনি চলে আসলেন? নবী বলে, এই জমিনে কষ্ট আছে আমি জানি, তারপরে এসেছি। খাবার কষ্ট জানি, তারপরে এসেছি, কারণ এই জমিনে তো আমার উম্মতরা আছে, উম্মতরা আছে, উম্মতরা আছে। আপনার আমার জন্য তিনি, ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো, আপনারা বল। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? তো শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ। মিস করে লাভ কি? সাই যার যত আছে ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম, আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম? মুস্তাকিম আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মত কিন্তু নামটা আগে লাগাই। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি গেডা ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছি। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ, নবীর কারণে দাম বাইরে গেছে। নারে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া
কথা কয় না। নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই, কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এতগুলা মানুষ কোন থেকে আইছে? আরে আল্লাহ, এই পাগলগুলার আল্লাহ সব আল্লাহ পাগলগুলারে কবুল করেন। পাঁচজনা কয় আমিন, আর গুলো কইতেছে না। সবাই মিলে কোন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু একটু সামনে আসবেন, একটু একটু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কারো জবান চুপ করে থাকবে না, সবাই মিলে কি আওয়াজে দুনয়নে রাসূল পাক দেখিলে তো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই একবার মিলে বলেন মারহাবা। আপনাদের মহাব্বত দেখেন শীতকালও কামাইতেছি, ভিতরে পুরা গাইমা শেষ, কিন্তু আল্লাহ এই মহাব্বত কবুল করুক। বাস 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 আর কিছু করে না, পাগলার লাল্লা কিন্তু জামিলে আছে। আচ্ছা একবার বলেন মারহাবা। যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, কিন্তু 2+2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো? না। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোনো নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাওরাতটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, ডাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা তাদের চাইতে কম নি, তাদেরটা আমরা দিই। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? এবার বলেন প্রশংসা দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, নাম দেনেওয়ালাকে, জ্ঞান দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে, সুস্থতা দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে, হায়াত দেনেওয়ালাকে, মত দেনেওয়ালাকে, ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কি দান করছে? কি দান করছে? পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতর আছে। আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটাও নবীর ভিতর আছে। আস্তে আস্তে কিছু
মনোযোগ দিয়ে শুনেন। যেই নবীকে দেখতো নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটাকে বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত। দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন। নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা, যারে ওঁট দিছ চিনস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওঁট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওঁটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওঁট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে। তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুননা চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক এটা। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি ফাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম কইরা তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের,
কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, ছয় মাস পরে এটা ফইরে রয়েছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না, এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে? কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিবরাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিবরাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি জিবরাইল, আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই, আমি আর কাউকে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করতো, কখন জানি শোবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখবো। বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাকতো। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইজুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আর যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজা কেটে খাওয়াই দিত, বোধ হতো না। যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকবকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে। ওই নবী আমাদের নবীটা একটু জোরে কইেন। ওই নবী ভাইয়া কাদের নবী? যাদের নবী তারা কইেন। আর যারা বিরোধী দল আছেন চুপ করে থাকলেও চলবো, সমস্যা নেই। বুঝেন না মনে হয়? যারা মূসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা ঈসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত তারা একবার কোন সুবহানাল্লাহ। যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। ভাইয়া ওই নবী জানি কাদের নবী? কাদের নবী? নবী যখন মুস্কি হাসতো, আমাদের নবী যখন মুস্কি হাসতো, মিস্টার আবু জাহেলের নাম তো শুনছেন, যত দুশমনি করছে নবীর লেগা, কিন্তু কোনোদিন নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই। তাকাস না, তাকাইলে সব ভুলে যায়। যার চোখের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার হাসি মোবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার আওয়াজ মোবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার চরিত্রের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার গুণের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার সমস্ত কিছু ইউনিক তিনি আমাদের নবী। এই আওয়াজটা একটু বড় লাগবে, সবাই মিলে বলেন। যিনি সর্বদিকেই আনকমন তিনি আমাদের নবী।
নো ম্যাচিং ওয়ান, কোন কেউ ম্যাচিং দিতে পারবে না। যার যোগ্যতাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সবকিছু দান করে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে শিল মেরে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যখন সময় আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমাদের নবীকে মাটি থেকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আমি আশিকদের একটু মনোযোগ চাইবো, যারা আশিক দিলওয়ালা যারা, আমরা সবাই অবাক হচ্ছি কি নবী মাটি থেকে আল্লাহর দয়ায় ওইখানে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। এটা আমাদের কাছে অবাককর বিষয়। কিন্তু আশেকরা বলে এসি রুম ফালাইয়া কেউ গরমে আইবো বলেন না, ভালো একটা চাকরি ফালাইয়া কেউ মুদির দোকানে চাকরি করব, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। এবার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে কষ্ট আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? অপমান আছে না নাই? দুঃখ আছে না নাই? যন্ত্রণা আছে না নাই? আসমান এগুলা, আসমান এগুলা আল্লাহ নবীকে কষ্ট থেকে মুক্তি দিয়ে উপরে নিয়ে গেলেন। যেখানে টেনশন, সেই নবী আবার জমিনে নেমে এসেছেন। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে একটু বুঝবেন। আল্লাহ দয়া করে নবীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে টেনশন দুঃখ কিচ্ছু নাই। সে নবী আবার নিজে থেকে নেমে আসছে। এবার বলেন, যাওয়াটা বেশি চমৎকার নাকি আসাটা? আপনি আমি হইলে জীবনে না, জি না, আপনি আমি হইলে জীবনে আইতাম জি না, হাত পা বুটা কেলো যাইতাম না, অনেক কষ্ট পাইছে দুনিয়া, আর লইতাম না। आशिक बोले जाना बड़ी अजीब है या फिर लौट के आना बड़ी अजीब है। ओ नबी रहमतुल्लिल आलमीन, দুনিয়ার জমিনে তো কষ্ট আর কষ্ট, অভাব, ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, কাফেরদের অত্যাচার, এদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার, হাজার অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন যেখানে কোনো টেনশন নাই, কষ্ট নাই। তারপর আবার জমিনে কেন আপনি চলে আসলেন? নবী বলে, এই জমিনে কষ্ট আছে আমি জানি, তারপরে এসেছি। খাবার কষ্ট জানি, তারপরে এসেছি, কারণ এই জমিনে তো আমার উম্মতরা আছে, উম্মতরা আছে, উম্মতরা আছে। আপনার আমার জন্য তিনি ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো, আপনারা বল। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? তো শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ, মিস করে লাভ কি? সাই যার যত আছে ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম, আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন, আপনার নাম? মুস্তাকিম, আপনার নাম? তিনজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাইব। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। সিনোস নি আমি গেডা ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছি। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই,
শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ, নবীর কারণে দাম বাইরে গেছে। নারে দুইটা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এতগুলা মানুষ কোন থেকে আইছে? আরে আল্লাহ, এই পাগলগুলার আল্লাহ সব আল্লাহ পাগলগুলারে কবুল করেন। পাঁচজনা কয় আমিন, আর গুলো কইতেছে না। সবাই মিলে কোন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু একটু সামনে আসবেন, একটু একটু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। কারো জবান চুপ করে থাকবে না, সবাই মিলে কি আওয়াজে দুনয়নে রাসূল পাক দেখিলে তো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই একবার মিলে বলেন মারহাবা। আপনাদের মহাব্বত দেখেন, শীতকালও গামাইতেছি, ভিতরে পুরা গাইমা শেষ, কিন্তু আল্লাহ এই মহাব্বত কবুল করুন। বাস বাস আর কিছু করে না, পাগলারা লাল্লা কিন্তু জামিলে আছে। আচ্ছা একবার বলেন মারহাবা। যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, কিন্তু 2+2 ইসলামের চাইতেও সহজ। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম কইরা তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে, যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে,
মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না, আছে না? আছে। একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না, এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে, ভালো লাগছে, কাছে ভালো লাগে না। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিব্রাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে, সুবহানাল্লাহ। আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি জিব্রাইল আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই, আমি আর কাউকে দেখি, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করতো, কখন জানি শোবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখব, বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাকতো। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইজুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য, সুবহানাল্লাহ। আর যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজাকে দেখাওয়াই দিত, বোধ হতো না যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকবকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে। ওই নবী আমার ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো? না। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাদেরটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, ডাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা, তাদের চাইতে কম নি, তাদেরটা আমরা দিই। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? এবার বলেন, প্রশংসা দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, নাম দেনেওয়ালাকে, জ্ঞান দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে, সুস্থতা দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে, হায়াত দেনেওয়ালাকে, মত দেনেওয়ালাকে, ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কি দান করছে? কি দান করছে? পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতরে আছে। আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটাও নবীর ভিতরে আছে। আস্তে আস্তে কিছু কথা কই, প্রেমের কথা একটু গোপনে কোন বালা, আস্তে আস্তে কইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই নবীকে দেখতো, নবী
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটাকে বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাইয়ে আর কোনো কথা বলতে পারে না। করব তো, দাম কত? এত। দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন। নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেড়া, যারে ওঁট দিছো চিনোস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওঁট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওঁটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওঁট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে। তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুননা চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক এটা। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি ফাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। আমাদের নবীটা একটু জোরে কইেন। ওই নবী ভাইয়া কাদের নবী? যাদের নবী তারা কইেন। আর যারা বিরোধী দল আছেন চুপ করে থাকলেও চলবো, সমস্যা নেই। বুঝেন না মনে হয়? যারা মূসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা ঈসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত তারা একবার কোন সুবহানাল্লাহ। যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। ভাইয়া ওই নবী জানি কাদের নবী? কাদের নবী? নবী যখন মুস্কি হাসতো, আমাদের নবী যখন মুস্কি হাসতো। মিস্টার আবু জাহেলের নাম তো শুনছেন?
যত দুশ্মনী করছে নবীর লেগা, কিন্তু কোনোদিন নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই। তাকাস না, তাকাইলে সব ভুলে যায়। যার চোখের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার হাসি মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার আওয়াজ মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার চরিত্রের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার গুণের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার সমস্ত কিছু ইউনিক তিনি আমাদের নবী। এই আওয়াজটা একটু বড় লাগবে, সবাই মিলে বলেন। যিনি সর্বদিকেই আনকমন তিনি আমাদের নবী। নো ম্যাচিং ওয়ান, কোন কেউ ম্যাচিং দিতে পারবে না। যার যোগ্যতাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সবকিছু দান করে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে শিল মেরে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যখন সময় আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমাদের নবীকে মাটি থেকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আমি আশিকদের একটু মনোযোগ চাইবো, যারা আশিক দিলওয়ালা যারা, আমরা সবাই অবাক হচ্ছি কি নবী মাটি থেকে আল্লাহর দয়ায় ওইখানে গেলেন, আল্লাহর সাথে দিদার হলেন। এটা আমাদের কাছে অবাককর বিষয়। কিন্তু আশেকরা বলে এসি রুম ফালাইয়া কেউ গরমে আইবো বলেন না, ভালো একটা চাকরি ফালাইয়া কেউ মুদির দোকানে চাকরি করব, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। এবার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে কষ্ট আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? অপমান আছে না নাই? দুঃখ আছে না নাই? যন্ত্রণা আছে না নাই? আসমান এগুলা আল্লাহ নবীকে কষ্ট থেকে মুক্তি দিয়ে উপরে নিয়ে গেলেন। যেখানে টেনশন, সেই নবী আবার জমিনে নেমে এসেছেন। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে একটু বুঝবেন। আল্লাহ দয়া করে নবীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে টেনশন দুঃখ কিচ্ছু নাই। সে নবী আবার নিজে থেকে নামে আসছে। এবার বলেন, যাওয়াটা বেশি চমৎকার নাকি আসাটা? আপনি আমি হইলে জীবনে না, জি না, আপনি আমি হইলে জীবনে আইতাম জি না, হাত পা বুঝা টেললো যাইতাম না। অনেক কষ্ট পাইছি দুনিয়া, আর লইতাম না। आशिक बोले जाना बड़ी अजीब है या फिर लौट के आना बड़ी अजीब है। ओ नबी रहमतुल लिल आलमीन, দুনিয়ার জমিনে তো কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, কাফেরদের অত্যাচার, এদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার, হাজার অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন যেখানে কোনো টেনশন নাই, কষ্ট নাই। তারপর আবার জমিনে কেন আপনি চলে আসলেন? নবী বলে, এই জমিনে কষ্ট আছে আমি জানি, তারপরে এসেছি। খাবার কষ্ট জানি, তারপরে এসেছি, কারণ এই জমিনে তো আমার উম্মতরা আছে, উম্মতরা আছে, উম্মতরা আছে। আপনার আমার জন্য তিনি সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্রেফে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস ফেম কইরা তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে?
একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে, যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে ফালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আছে। একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে, কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিবরাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিবরাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি জিবরাইল আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই, আমি আর কাউকে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করতো, কখন জানি শোবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখবো। বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাকতো। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইজুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আর যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজা কেটে খাওয়াই দিত, বোধ হতো না। যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকবকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে।